বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জব নম্বর 3। জবের নাম হলো ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড পর্যবেক্ষণ। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা 1208। বিষয় কোড 67243। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। ক্লাস শেষে আমরা যা শিখব: ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড সম্পর্কে ধারণা, ইউ ফ্যাক্টর এর বিভিন্ন মান বেরকরণ প্রণালী সমূহ, টিডি এর মান বেরকরণ প্রণালী সম্পর্কে ধারণা, কিউ এর মান বেরকরণ প্রণালী সম্পর্কে ধারণা ইত্যাদি। জব নম্বর 3, স্টাডি দ্য ট্রান্সমিশন অর ওয়াল গেইন লোড। ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড পর্যবেক্ষণ। Draw layout of your institute library or refrigeration workshop or auditorium. Calculate U factor for the above library, refrigeration workshop and auditorium. Solve problem related to transmission load, wall gain load. একটা আইডিয়া দেওয়া থাকবে, এখান থেকে আমাদের বের করতে হবে জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস, কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউর, সমস্যাবলী ও সমাধান প্রবলেম অ্যান্ড সলভিং, সতর্কতা বা প্রিকুয়েশন, মন্তব্য বা রিমার্কস। উদ্দেশ্য বা অবজেক্টিভস: প্রতিষ্ঠানের লাইব্রেরি, রেফ্রিজারেশন ওয়ার্কশপ, অডিটোরিয়ামের প্রতিচ্ছবি অঙ্কনকরণ সম্পর্কে অবগত হওয়া, লাইব্রেরি, রেফ্রিজারেশন ওয়ার্কশপ এবং অডিটোরিয়ামের ইউ ফ্যাক্টরের সমাধানকরণ, ট্রান্সমিশন লোড বা ওয়াল গেইন লোড সংক্রান্ত সমস্যাবলী সমাধানকরণ, কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর। হিমায়িত স্থানের দেওয়াল, ছাদ এবং মেঝের দুই পার্শ্বের তাপমাত্রা পার্থক্যের কারণে পরিবহন বা কন্ডাকশন প্রক্রিয়ায় বাহিরের দিক হতে তাপ ভিতরের দিকে প্রবাহিত বা সঞ্চালিত হয়। তাপ প্রবাহের এই হারকেই ওয়াল গেইন লোড বা ওয়াল লিকেজ লোড বলা হয়। বাস্তবে কোনো নিয়ন্ত্রিত স্থানের দেওয়াল, ছাদ এবং মেঝেকে সম্পূর্ণরূপে অন্তরিত বা ইনসুলেশন করা সম্ভবপর নয়। কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করতে সাধারণত তাপ পরিবাহিত দেওয়াল, ছাদ ও মেঝের ক্ষেত্রফল এ বা এরিয়া, দেওয়ালে তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক বা ইউ, দেওয়ালের দুই পার্শ্বের তলের তাপমাত্রা পার্থক্য বা টিডি এবং দেওয়ালের পুরুত্ব বা থিকনেস ইত্যাদির মান জানার প্রয়োজন হয়। দেওয়াল, ছাদ ও মেঝের দুই পার্শ্বের তলের তাপমাত্রা পার্থক্যের জন্য দেওয়াল, ছাদ ও মেঝে বা কাঠামোর যে কোনো অংশ দিয়ে যে পরিমাণ তাপ সঞ্চালিত হয় তা নিম্ন বর্ণিত সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়, অর্থাৎ কিউ ইকুয়াল টু AU/TD। এখানে ইউ হলো কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ ওয়াট এ হলো কাঠামো বা দেওয়ালের ক্ষেত্রফল বর্গ মিটারে, ইউ হলো তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিনে এবং টিডি হলো দেওয়াল, ছাদ ও মেঝের দুই পার্শ্বের তলের তাপমাত্রার পার্থক্য ডিগ্রি কেলভিন এ। এখন আমরা একটা সমস্যা দেখি। 3 মিটার ইন্টু 6 মিটার একটি দেওয়ালের ভিতরে তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরে তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড। দেওয়ালের ইউ ফ্যাক্টর হলো 0.37 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন হলে উক্ত দেওয়ালের মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করো। মানে 4 ডিগ্রি এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড ইনসাইড এবং আউটসাইড টেম্পারেচার। সমাধান দেওয়া আছে
দেওয়ালের ক্ষেত্রফল এরিয়া সমান 18 বর্গমিটার। তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক ইউ হল 0.37 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি কেলভিন। দেওয়ালের বাইরের তলে তাপমাত্রা টিও ইকুয়াল টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে আনতে হবে আমাদের 307 ডিগ্রি কেলভিন। দেওয়ালের ভিতরের তলে তাপমাত্রা টিআই বা ইনসাইড টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে আনতে হবে কেলভিনে 277 ডিগ্রি কেলভিন। অতএব দেওয়ালের দুই পার্শ্বের তলে তাপমাত্রার পার্থক্য টিডি সমান টিও মাইনাস টিআই। ইনসাইড টেম্পারেচার থেকে আউটসাইড টেম্পারেচারের পার্থক্য হবে আমাদের টিডি। তাহলে টিডি হলো টিও হলো 307 মাইনাস 277 ডিগ্রি কেলভিন। সুতরাং টিডি হলো 31 ডিগ্রি কেলভিন। অন্যভাবে বের করা যায়, অথবা টিডি ইকুয়াল টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 4 ডিগ্রি সেন্টিগ্রেড। টিডি ইকুয়াল টু 31 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 31 ডিগ্রি কেলভিন। যেহেতু ডেল্টা টি ডিগ্রি কে ইকুয়াল টু ডেল্টা টি ডিগ্রি সি সমান সমান। হচ্ছে কাঠামোর মাধ্যমে তাপের পরিমাণ হলো কিউ ইকুয়াল টু এইউটিডি। এই সূত্রের মাধ্যমে আমরা বের করব। মানগুলো বসিয়ে আমরা যে মানটা পাবো 206.46 ওয়াট। একে 1000 দিয়ে ভাগ করে আমরা পাবো 0.206 কিলোওয়াট। এই হচ্ছে একটা উত্তর পেয়ে গেলাম। নেক্সট আর একটা এক্সাম্পল আমরা দেখি। একটি শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরের তাপমাত্রা 36 ডিগ্রি সেন্টিগ্রেড হলে নিম্নবর্ণিত উপাদানের তৈরি 5 মিটার ইন্টু 3 মিটার একটি দেওয়ালের দুই তলের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত কক্ষে ওয়াট এককে তাপ পরিবহনের পরিমাণ নির্ণয় করো। এখানে আমাদের প্রয়োজন তথ্যাদি হলো 12 সেন্টিমিটার ইটের দেওয়ালের বাইরের দিকে 1.25 সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার, 2.54 সেন্টিমিটার অসল বাতাস বা ডেড এয়ার। আবার 12 সেন্টিমিটার ইটের দেওয়ালের ভিতরের দিকে 1.25 সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার এবং 2.50 সেন্টিমিটার কাঠের তক্তা দ্বারা ভিতরের দিকে আবৃত করা আছে। সলিউশন বা সমাধান আমরা জানি ইউ ইকুয়াল টু, এই ইকুয়েশনটা আমাদের প্রয়োজন। এখান থেকে আমরা মানগুলো বসিয়ে যেটা পাবো ফাইনালি ইউ ইকুয়াল টু 1.23 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি কেলভিন। এখন আমরা জানি কিউ ইকুয়াল টু এ ইউ টিডি। যেহেতু আমরা ইউ বের করেছি, টিডি বের হয়েছে, এরিয়া বের হয়েছে, মানগুলো বসিয়ে যে মানটা পাবো এটা ফুললে আসবে ওয়াটে প্রথমে। তাহলে 202.95 ওয়াট। একে 1000 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে কিলোওয়াট। সেটা হচ্ছে 0.2029 কিলোওয়াট। তাহলে আমরা কিউ এর মান পেয়ে গেলাম। এরপরে সতর্কতা বা প্রিকশন, মনোযোগের সাথে সমস্যাগুলো সমাধান করতে হবে। দ্বিতীয়ত প্রয়োজনে শ্রেণী শিক্ষকের পরামর্শ বা সহায়তা নিতে হবে। মন্তব্য বা রিমার্কস, ওয়াল গেইন লোড সম্পর্কিত সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারলে কুলিং লোড সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হবে। খুব ইম্পর্টেন্ট কথা। এই হচ্ছে আমাদের জব এখানেই শেষ। পরিশেষে থ্যাঙ্কস সকলকে। এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট ইমেলে যোগাযোগ করবে। ধন্যবাদ সকলকে।